সেই রাতে মদিনায় এমন একটি আয়াত নাজিল হয়েছিল যা পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এটি কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, আর এই আয়াতের ভেতরে লুকিয়েছিল এমন সব গভীর রহস্য যা শয়তান এবং জিনদেরও হার মানাতে বাধ্য করেছিল। কল্পনা করুন, একটি বন্ধ দরজার পেছনে রহস্যের এক অন্তহীন জগৎ এবং এক অলৌকিক মেটাফিজিক্যাল রিয়ালিটি আপনার জন্য অপেক্ষা করছে। আর সেই দরজার চাবিকাঠি হল আয়াতুল কুরসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এর ভেতরে এমন সব সংকেত লুকিয়ে আছে যা হাজার বছর ধরে গোপন থাকা ইসমে আজমের সাথে যুক্ত। এটি এমন এক আয়াত যা আধ্যাত্মিক সাধকদের অন্তর্দৃষ্টি খুলে দিতে সাহায্য করে এবং তাদের নিয়ে যায় এক গভীর রুহানি সফরে। দৃশ্যমান জগৎ ছাড়িয়ে অদৃশ্যের সেই জগতে কি আছে? কেন অন্ধকার জগতের জাদুকর, জিন এবং শয়তানরা এই আয়াতকে এতটা ভয় পায়? আজ আপনি সেই রহস্যই জানতে চলেছেন। আপনি দেখছেন দ্বীনি ইসলাম। আমাদের মেটাফিজিক্যাল সিরিজের আজকের পর্বে আপনাকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে শেয়ার করুন। আপনি যদি প্রস্তুত থাকেন তবে চলুন শুরু করি। আয়াতুল কুরসি হল সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। এতে মোট 9টি বাক্য রয়েছে। একটি সহি হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতের ভেতরেই আল্লাহর সেই মহান নাম বা ইসামে আজম লুকিয়ে আছে। এ কারণেই অনেক ইসলামী স্কলার বলেন, যদি কেউ পূর্ণ ইয়াকিন নিয়ে আয়াতুল কুরসি পাঠ করে তবে তার জন্য অর্থবহ জগতের এবং আধ্যাত্মিক রহস্যের দরজাগুলো খুলে যেতে শুরু করে। কিন্তু আপনি কি জানেন এই আয়াতটি ঠিক কখন এবং কেন নাজিল হয়েছিল? মুহাদ্দিসগণ বর্ণনা করেন, আয়াতুল কুরসি নাজিলের সময় পুরো পৃথিবী কেঁপে উঠেছিল। যখন জিব্রাইল আলাইহিসসালাম এই আয়াতটি নিয়ে আসছিলেন তখন তার সাথে ছিলেন 70,000 ফেরেশতা। এই আয়াতটি নাজিল হওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মূর্তি মাটিতে লুটিয়ে পড়েছিল এবং তৎকালীন রাজাদের মুকুট তাদের মাথা থেকে খসে পড়েছিল। শয়তানরা ভয়ে তাদের নেতার কাছে ছুটে গিয়েছিল, কারণ তারা বুঝতে পারছিল এমন এক শক্তির কথা ঘোষণা করা হয়েছে যা তাদের অন্ধকার রাজত্বকে তছনছ করে দেবে। আল্লাহর কুরসি বা সিংহাসন আসলে কতটা বিশাল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কুরসির তুলনায় এই পুরো মহাবিশ্ব একটি বিশাল মরুভূমিতে পড়ে থাকা ছোট্ট একটি আংটির মতো। চিন্তা করুন, আমাদের এই পৃথিবী, সূর্য, কোটি কোটি গ্যালাক্সি সব কিছু মিলিয়ে যা বিশাল মহাকাশ, তা আল্লাহর কুরসির কাছে মাত্র একটি ছোট্ট বিন্দুর মতো। আর সেই কুরসি আবার আল্লাহর আরশের তুলনায় আরও তুচ্ছ। সুবহানাল্লাহ! আয়াতুল কুরসি যে কেবল পড়ার জন্য নয়, বরং এটি যে অদৃশ্যের জগতের বিরুদ্ধে এক শক্তিশালী অস্ত্র, তার প্রমাণ পাওয়া যায় একটি সত্য ঘটনার মাধ্যমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর রসুল আমাকে সাদাকার খেজুর পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু কয়েকদিন ধরে আমি দেখছিলাম খেজুর কমে যাচ্ছে। কে এই চোর? এক রাতে আমি ওত পেতে বসে থাকলাম। হঠাৎ দেখলাম মানুষের মতো আকৃতির এক অদ্ভুত প্রাণী খেজুর চুরি করছে। আমি তাকে খপ করে ধরে ফেললাম। আমি বললাম, তোমাকে আমি আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। সে কান্নাকাটি শুরু করল, বলল সে খুব অভাবী এবং তার পরিবার ক্ষুধার্ত। দয়াপরবশ হয়ে আমি তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে নবীজি আমাকে দেখেই হেসে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গতরাতে তোমার কয়েদির খবর কি? অথচ আমি তখনও নবীজিকে কিছুই বলিনি। তিনি আগেই সব জানতেন। তিনি বললেন, সে মিথ্যাবাদী, সে আবার আসবে। ঠিক তাই হলো। দ্বিতীয় রাতেও সে এলো এবং আমি তাকে ধরলাম। সে আবার কাকুতি মিনতি করলে আমি তাকে ছেড়ে দিলাম।
তৃতীয় রাতে যখন আমি তাকে ছাড়ব না বলে শক্ত করে ধরলাম, তখন সে বাঁচার জন্য আমাকে তার জীবনের সবচেয়ে বড় গোপন রহস্যটি বলে দিল। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব যা তোমার অনেক উপকারে আসবে। যখন তুমি রাতে ঘুমানোর জন্য বিছানায় যাবে, তখন আয়াতুল কুরসি পড়বে। এটা পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত তোমাকে পাহারা দেবে এবং কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। সকালে যখন আমি নবীজিকে এই কথা জানালাম, তিনি বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু এই কথাটি সে সত্য বলেছে। সে আসলে একজন শয়তান ছিল। এই সহি হাদিসটি আমাদের শেখায়, আয়াতুল কুরসি পাঠ করলে আপনার চারপাশে এমন এক অদৃশ্য দেওয়াল তৈরি হয় যা কোনো কালো জাদু বা অশুভ আত্মা ভেদ করতে পারে না। আসুন এবার আয়াতের গভীরতা বোঝার চেষ্টা করি। আয়াতুল কুরসিতে বলা হয়েছে, তার কুরসি আকাশ এবং পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত। এর মানে কি? কল্পনা করুন, আপনি এখন আপনার ঘরে বসে আছেন। এবার আপনার কল্পনাকে প্রসারিত করুন। আপনার শহর, দেশ, পুরো পৃথিবী, এরপর সৌরজগৎ। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 400 বিলিয়ন নক্ষত্র আছে, আর এই মহাবিশ্বে আছে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি। আপনার মস্তিষ্ক কি এই সংখ্যাটি কল্পনা করতে পারছে? এই বিশাল 2 ট্রিলিয়ন গ্যালাক্সি সমৃদ্ধ পুরো মহাবিশ্ব আল্লাহর কুরসির কাছে মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট ঘোড়ার নাল বা আংটির মতো। আর সেই বিশাল কুরসি আমার আল্লাহর আরশের তুলনায় আরও তুচ্ছ। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, এই কুরসি আসলে আল্লাহর অনন্ত জ্ঞানের প্রতীক। মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি পরমাণু এবং আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন সবকিছুই আল্লাহর এই কুরসির অধীন এবং তার নিয়ন্ত্রণে। মহাবিশ্বের এই নিখুঁত ভারসাম্য বজায় রাখা আল্লাহর জন্য মোটেও ক্লান্তিকর নয়। যদি 1 সেকেন্ডের জন্য আল্লাহ এই মহাবিশ্ব পরিচালনা করা বন্ধ করে দিতেন, তাহলে সবকিছু ধুলোর মতো উড়ে যেত। আপনি কি জানেন, আয়াতুল কুরসির গঠনের ভেতরে এক অবিশ্বাস্য গাণিতিক ভারসাম্য বা সিমিট্রি লুকিয়ে আছে? যদি আমরা এই আয়াতটিকে 9টি বাক্যে ভাগ করি, তাহলে দেখবেন এর প্রথম অংশের সাথে শেষ অংশের এবং মাঝখানের বাক্যের সাথে বাকিগুলোর এক চমৎকার মিল রয়েছে। একে বলা হয় রিং স্ট্রাকচার। প্রথম বাক্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আর নবম অর্থাৎ শেষ বাক্যে বলা হয়েছে তিনি অতি উচ্চ এবং অতি মহান, অর্থাৎ শুরু এবং শেষ হয়েছে আল্লাহর মহিমা দিয়ে। দ্বিতীয় বাক্যে বলা হয়েছে তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শ করতে পারে না, আর অষ্টম বাক্যে বলা হয়েছে মহাবিশ্বকে রক্ষা করা তার জন্য মোটেও ক্লান্তিকর নয়। এই দুটি বাক্যই প্রমাণ করে যে আল্লাহ চিরঞ্জীব এবং ক্লান্তিহীন। তৃতীয় বাক্যে বলা হয়েছে আকাশ এবং পৃথিবীর মালিকানা আল্লাহর, আর 7 নম্বর বাক্যে বলা হয়েছে তার কুরসি বা রাজত্ব আকাশ এবং পৃথিবী জুড়ে বিস্তৃত। মালিকানা এবং রাজত্বের এক অপূর্ব মিলন এখানে দেখা যায়। চতুর্থ বাক্যে প্রশ্ন করা হয়েছে কে আছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে, আর 6 নম্বর বাক্যে বলা হয়েছে তার অনুমতি ছাড়া কেউ তার জ্ঞানের সামান্য অংশও আয়ত্ত করতে পারে না, অর্থাৎ উভয় বাক্যই আল্লাহর অনুমতি বা ইশারার উপর নির্ভরশীল। এই সবগুলোর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে পঞ্চম বাক্যটি, তিনি জানেন তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে। সুবহানাল্লাহ। এই একটি বাক্য পুরো আয়াতের হৃৎপিণ্ড। এটি আমাদের জানান দিচ্ছে যে সময়ের আগে এবং পরে, দৃশ্যমান এবং অদৃশ্য সবই আল্লাহর নখদর্পণে। এই নিখুঁত ভাষাগত জ্যামিতি কি কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব? এটাই প্রমাণ করে যে এই বাণী কোনো সাধারণ মানুষের নয়, বরং বিশ্বজাহানের প্রতিপালকের। একবার আল্লাহর রসুল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করেছিলেন, হে আবুল মুনজির, আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে বড় বা শ্রেষ্ঠ? উবাই রাদিয়াল্লাহু বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। নবীজি তার বুকে হাত দিয়ে দোয়া করে বললেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞান ধন্য হোক। কেন এটি শ্রেষ্ঠ? কারণ কুরআনের অন্য সব আয়াতে হয়তো বিধিবিধান, জান্নাত জাহান্নাম বা নবীদের কাহিনী আছে, কিন্তু আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর পরিচয় দেয়। এটি তাওহীদের সেই নির্যাস যা একজন মানুষের অন্তরকে শিরক থেকে মুক্ত করে দেয়। ইমাম নাসাই রহিমাহুল্লাহ বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির গভীর সমুদ্রে ডুব দিলে আমরা এমন এক রত্ন খুঁজে পাই যাকে বলা হয় ইসামে আজম। অনেক বড় বড় আলেম এবং আধ্যাত্মিক সাধক যেমন ইমাম ইবনে তাইমিয়া এবং ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন, এই আয়াতের ভেতরে থাকা দুটি নাম আল হাই অর্থাৎ চিরঞ্জীব এবং আল কাইয়ুম অর্থাৎ সর্বসত্তার ধারক হল সেই কাঙ্ক্ষিত ইসামে আজম। বলা হয় এই নামে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন।
আল হাই আমাদের শেখায় যে সব কিছু ধ্বংস হয়ে গেলেও আল্লাহ বাকি থাকবেন, আর আল কাইয়ুম আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই মুহূর্তে আপনার হৃৎপিণ্ড যে স্পন্দিত হচ্ছে তা আল্লাহরই ইচ্ছাতে। এই রহস্যটি বুঝতে পারলে একজন মানুষের মনে আর কোনো ভয় থাকে না। সে জানে তার সাথে এমন এক সত্তা আছেন যিনি কখনো ঘুমান না, যাকে তন্দ্রা স্পর্শ করে না। যখন আপনি আয়াতুল কুরসি পড়েন তখন আসলে আপনি আল্লাহর সেই অসীম ক্ষমতার সাথে নিজেকে যুক্ত করেন। এই ইয়াকিন বা বিশ্বাসী হল আপনার আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কেন আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, বরং এটি একটি অলৌকিক সুরক্ষা কবচ। আমাদের প্রতিদিনের জীবনে আমরা নানা দুশ্চিন্তা, ভয় আর বাধার সম্মুখীন হই, কিন্তু আমাদের হাতেই রয়েছে সেই চাবিকাঠি যা দিয়ে আমরা আরশের মালিকের সাহায্য পেতে পারি। তাই আজ থেকেই অভ্যাস করুন। 1 নম্বর, প্রতি ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া। 2 নম্বর, রাতে ঘুমানোর আগে সজাগ মনে একবার আয়াতুল কুরসি পাঠ করা। 3 নম্বর, ঘর থেকে বের হওয়ার সময় এটি পড়ে নিজের উপর দম করা। দেখবেন আপনার জীবন এবং আপনার ঘরের বরকতে এক অভাবনীয় পরিবর্তন আসবে। আপনার অন্তরের চোখ খুলে যাবে এবং আপনি অনুভব করবেন আল্লাহর এক বিশেষ সুরক্ষা আপনার সাথে আছে। আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসির এই গভীর রহস্য বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনার আজকের এই যাত্রা কেমন লাগলো? এই ভিডিওটি আপনার কোনো বন্ধুর উপকারে আসতে পারে বলে মনে হলে অবশ্যই শেয়ার করুন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দ্বীনি ইসলামের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও এমন গবেষণামূলক ভিডিও বানাতে উৎসাহিত করে। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এবং হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।